শামসুল। হ্যাঁ, আমরা আজকে আলোচনা করব দেওয়ানি কার্যবিধি সাইলেন্ট ভাই দেওয়ানি কার্যবিধি 1908 নিয়ে দেওয়ানি কার্যবিধি 1908 তিন ধারা নিয়ে আমরা আলোচনা করব। দেখেন দেওয়ানি কার্যবিধি 1908 এর তিন ধারায় বলছে আদালতের অধীনতা। কি বলছি? আদালতের অধীনতা। এখন অধীনস্থ হ্যাঁ, তাই আমি একটু অধীনতা লিখলাম। এখানে তিন ধারায় শুধুমাত্র বলছে হাইকোর্টের অবস্থান হইবে জেলা জজ। হাইকোর্টের অবস্থান কে? জেলা জজ। আর জেলা জজের অবস্থান হইল অতিরিক্ত জেলা জজ। না, যা আছে নিচে সিনিয়র সহকারী সিনিয়র এগুলো সব জেলা জজের অধীনস্থ থাকবে। নিম্ন পর্যায়ের যে সকল আদালত আছে সব জেলা জজের অধীনস্থ থাকবে। আর হাইকোর্টের অবস্থান থাকবে জেলা জজ। এই তথ্য ছাড়া আর কোনো তথ্য দেওয়ানি কার্যবিধির তিন ধারায় দেওয়া নাই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে দেওয়ানি কার্যবিধিতে দেওয়ানি আদালত 5 প্রকার, এই কথাটা আছে কিনা? আছে। হাইকোর্টের অবস্থান দেওয়ানি আদালত কত প্রকার? 5 প্রকার। এই কথাটা কিন্তু এই দেওয়ানি কার্যবিধিতে নাই। নাই 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 এটা আছে কোথায়? দেওয়ানি আদালত আইন 1887 এর 3 ধারায় আছে। দেওয়ানি আদালত আইন 1887 এর 3 ধারায় আছে কি হাইকোর্টের অবস্থান দেওয়ানি আদালত 5 প্রকার। বিষয়টা ক্লিয়ার লিখে দিতে আমি লেখার সময় দেব। এক নম্বরে কি? জেলা জজ। জেলা জজ। দুই নম্বরে আছে অতিরিক্ত জেলা জজ। তিন নম্বরে আছে যুগ্ম জেলা জজ। সিনিয়র সহকারী। 4 নম্বর আছে সিনিয়র সহকারী। 5 নম্বর সহকারী। সিনিয়র সহকারী। 5 নম্বর আছে সহকারী। সহকারী জজ। হ্যাঁ, এই হচ্ছে হাইকোর্টের অবস্থান দেওয়ানি আদালত কত প্রকার? 5 প্রকার। এই কথাটা কোথায় বলা আছে? দেওয়ানি আদালত আইন 1887 এর 3 ধারায় আছে নাকি দেওয়ানি কার্যবিধির 3 ধারায় আছে? দেওয়ানি আদালত 1887 এর 3 ধারায়। দেওয়ানি আদালত আইন 1887 এর 3 ধারায় আছে। এই যে প্রশ্ন করব একদম সহজ বেশি থাকতে হবে। এটা আছে কোথায়? দেওয়ানি আদালত আইন 1887 এর 3 ধারায় কিন্তু এই কথাটা বলা আছে। এখন আর্থিক ইখতিয়ার আপনারা 6 ধারায় কিন্তু বইলে দেয় না যে এই সহকারী জজ আমি যেখানে সাজাই নিতে হচ্ছে 15 লক্ষ 1 টাকা থেকে 15 লক্ষ টাকা 15 লক্ষ টাকা তার আর্থিক ইখতিয়ার। আবার 15 লক্ষ 1 টাকা থেকে 25 লক্ষ 15 লক্ষ 1 টাকা থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত। আবার যুগ্ম জেলা জজ হচ্ছে 25 লক্ষ টাকা থেকে অসীম বা অপরিসীম। ঠিক আছে। এখন এই অতিরিক্ত জেলা জজের নিজস্ব কোনো এখতিয়ার নাই। এ হচ্ছে জেলা জজ কর্তৃক হস্তান্তরিত এখতিয়ার। হস্তান্তরিত এখতিয়ার। আর জেলা জজের কি মামলা গ্রহণ করার এখতিয়ার আছে কিনা? আচ্ছা, আপিল গ্রহণ করার এখতিয়ার আছে। আপিল গ্রহণ করার এখতিয়ার আছে। সে 5 কোটি টাকা পর্যন্ত কোটি টাকা পর্যন্ত কি করতে পারবে? আপিল গ্রহণ করতে পারবে। যদি 5 কোটি 1 টাকা বা 10 কোটি টাকা পর্যন্ত 10 কোটির একটা আপিল আপনি সেটা কোথায় থাকেন? হাইকোর্টে। একটা আপিলের কি হচ্ছে এখতিয়ার হচ্ছে আপনার 25 লক্ষ, সেটা আপনি কোথায় থাকেন? যুগ্ম কি আপিলের 25 লক্ষ? আপিলের জেলা জজ। জেলা জজ। তাহলে তো এই তো সহজ। দ্বিতীয় আপু বললেন না 5 কোটির পর্যন্ত জেলা জজ। আপিলের কথা যখনই আসবে তখন জেলা জজ। আপিল আদালত কয়টা দেওয়ানিতে? আমি 2টি লিখে দিই। কি কি বলেন তো মাইন ভাই? হাইকোর্ট আর জেলা জজ। আপিল আদালত 2টি, হাইকোর্ট জেলা। আর 2 নম্বর আছে জেলা জজ।
এখন 5 কোটি টাকা পর্যন্ত কোথায়? জেলা জজ। যখনই উপরে যাবে তখন হচ্ছে হাইকোর্টে। আপিলের কথা যখনই আসবে তখনই আপনি কোথায় চলে যাবেন? জেলা জজ আর হাইকোর্টে চলে যাবেন। আর আমি যদি বলি মামলার ইখতিয়ার, সেক্ষেত্রে আপনাকে বিবেচনা করতে হবে 1 টাকা থেকে 15 লক্ষ, সহকারী জজ, সিনিয়র সহকারী জজ 15 লক্ষ, 1 টাকা থেকে 25 লক্ষ, আর 25 লক্ষের উপরে যা আছে যুগ্ম জেলা জজ। যুগ্ম জেলা জজ। এখন যদি একটা মোকদ্দমা মানে আর্থিক ইখতিয়ার হয় 40 লক্ষ টাকা, আচ্ছা একটা 7 কোটি টাকা একটা আর্থিক ইখতিয়ার আছে একটা মামলা দায়ের, তখন সে মামলাটা কোথায় হবে? সত্যি জেলা জজ তো মামলা গ্রহণই করতে পারে না, সে বিচারের জন্য যুগ্ম জেলা জজ হবে। এই বিষয়টার জন্য ক্লাস না লাগে, বিষয়গুলো জানা আছে ভালো করে। স্যার দেওয়ানি দালাল বললাম একটা ভালো প্রিপারেশন আছে। ভালো প্রিপারেশন আছে। আচ্ছা, একটি মোকদ্দমা দায়েরের মোকদ্দমার আর্থিক ইখতিয়ার হচ্ছে 50 কোটি টাকা, সেটা কোথায় হবে? হাইকোর্টে হবে না? আচ্ছা জয় জয় স্যার স্যার আচ্ছা বলুক না, যারা বলে তাহলে একটু বলতে দেন। 50 কোটি টাকা কোথায় হবে? হ্যাঁ সুন্দর। ঠিক আছে, তাহলে এটা কোথায় হবে? যুগ্ম জেলা জজ। যখনই মামলার কথায় আসবে তখন এই তিনটা আদালত আসবে, যুগ্ম জজ, জেলা জজ, সিনিয়র সহকারী জজ, সহকারী জজ। এখন প্রশ্ন হচ্ছে দেওয়ানিতে বিচারিক আদালত কয়টি? বিচারিক আদালত বিচারিক আদালত কয়টি? বিচারাগার 3। বিচারিক আদালত কাকে বলে? যারা সরাসরি মামলাটা গ্রহণ করতে পারে তাদেরকে বিচারিক আদালত বলে। তাহলে এখানে সরাসরি কয়টা আদালত? তিনটি। তাহলে বিচারিক আদালত কয়টি? তিনটি। ঠিক আছে। এখন এই যে আমরা লিখছি 1 টাকা থেকে 15 লক্ষ, 15 লক্ষ 1 টাকা থেকে 25 লক্ষ, 25 লক্ষ 1 টাকা থেকে অপরিসীম, এই কথাগুলো কোথায় আছে? দেওয়ানি আদালত আইন 1887 এর 18 ধারায় আছে। আপনার এই কথাটা 18 ধারায় হচ্ছে এটা, আর এই দুইটা হচ্ছে 19 ধারায়। দেওয়ানি আদালত আইন 1887 এর 18 ধারায় হচ্ছে যুগ্ম জেলা জজের কথা বলা আছে, আর 19 ধারায় হচ্ছে সিনিয়র সহকারী আর সহকারী জজের কথা। কিন্তু আর্থিক ইখতিয়ার সম্পর্কে দেওয়ানি কার্যবিধির কত ধারায় বর্ণনা করা হয়েছে? আর্থিক ইখতিয়ার 6 ধারায়। 6 ধারায়, কিন্তু 6 ধারায় কিন্তু কখনো বইলা দেয় নাই এই 1 টাকা থেকে 15 লক্ষ, 15 লক্ষ 1 টাকা থেকে এত এত, এই কথাটা কিন্তু বলে নাই। এই কথাটা কোথায় বলছে? দেওয়ানি আদালত আইন আদালত আইন 1887 1887 এর কত ধারায় বলছে? 18 আর 19 18 এবং 19 ধারায় বলছে। এখন তাহলে আমরা দেখব দেওয়ানি কার্যবিধির 6 ধারায় কি বলছে, আমরা একটু দেখি। দেওয়ানি কার্যবিধির 6 ধারায় বলছে কোন আদালত তার জন্য নির্ধারিত আর্থিক ইখতিয়ারের অতিরিক্ত মূল্যমানের মোকদ্দমা সে গ্রহণ করতে পারবে না। শুধু বইলা দিচ্ছে যে আপনার যেটা নির্ধারিত আছে আপনি সেটার মামলা গ্রহণ করবেন, এর অতিরিক্ত মামলা আপনি গ্রহণ করতে পারবেন না। এই তথ্য ছাড়া আর কোনো তথ্য দেওয়া নেই। কিন্তু কত টাকা থেকে কত টাকা মামলা গ্রহণ করবে সেটা কিন্তু আছে কোথায়? দেওয়ানি আদালত আইন 1887 1887 এর 18 আর 19 ধারায়। কনসেপ্টটা ক্লিয়ার? অবশ্যই 10টা প্রশ্ন করেন। মোকদ্দমার যখন মামলার কথা আসবে তখন যুগ্ম সিনিয়র সহকারী, আর যখন এটা ছাড়া আপিলের কথা আসবে তখন কি জেলা আর হাইকোর্টে যাবে, যত টাকাই হোক না কেন। যদি 5 কোটি টাকার নিচে হয় তখন আপনি জেলা জজে আপিল করবেন, যদি 5 কোটি টাকার উপরে হয় তখন আপনি হাইকোর্টে চলে যাবেন। মামলার আদালত 3টা, আপিলের আদালত 2টা। মামলার আদালত 3টা, ধন্যবাদ, আর আপিল আদালত 2টা। এখন আপনার বিচারিক আদালত তো বুঝলেন। এখানে একটা সমস্যা হচ্ছে আর্থিক ইখতিয়ার কত প্রকার। আর্থিক ইখতিয়ার কত প্রকার পাইছেন এখানে দেখেন তো? 3 প্রকার। 5 প্রকার। আর্থিক ইখতিয়ার 3 প্রকার। দেখেন ভালো করে বলেন তো আর্থিক ইখতিয়ার কত প্রকার? যুগ্ম সিনিয়র সহকারী।